বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে, আকাশটা যেন ভিজে গেছে মন খারাপের রঙে। আর আমিও একটু মুড অফ হয়ে বসে আছি, কারণ আজ বাইরে বেরোনোর প্ল্যান ছিল। ওই দেখুন, দিদা করিডোরে টুকটুক করে হাঁটার প্র্যাকটিস করছে। দিদার 2বার স্ট্রোক হয়ে গেছিল, তাই এখন আস্তে আস্তে ডাক্তার একটু হাঁটাচলা করতে বলেছে, একটু রিকভার করছে। আমি থাকলে অবশ্যই একখানা মজার কথা বলে দিই, শুধু ওই হাসিটুকু দেখার জন্য। আসলে দিদাকে খুনসুটি না করলে দিনটা যেন অপূর্ণ থেকে যায়। যেই মানুষটাকে সারা জীবন কাজকর্মের মধ্যে ব্যস্ত দেখেছি, তাকে ওয়াকারের সাহায্যে হাঁটতে দেখে কিরকম একটা অদ্ভুত লাগছে। তো শেষ পর্যন্ত আমরা বেরিয়েই পড়লাম, কিন্তু জল জমে পুরো রাস্তা যেন ছোটখাটো একটা লেক হয়ে গেছে। গাড়ি খুবই আস্তে আস্তে চলছে, আর বৃষ্টি থামার কোনো ইচ্ছেই নেই তার। সিগনালে দাঁড়িয়ে আছি, চারপাশে বিশাল ট্রাফিক। মনে হলো চলো কিছু খাই। লজেন্স বের করে নিলাম। এই যে দেখুন, এই ক্যান্ডিগুলো দেখলেই যেন ছোটবেলার স্মৃতির জানলা খুলে যায়, তাই না? তখন কোলাঘাটে বাবা অফিস করতেন, প্রতিদিন লোকাল ট্রেনে যাতায়াত, আর ফিরতি পথে প্রায়ই আমাদের জন্য এই লজেন্স নিয়ে আসতেন। ব্যাগ খুলে বাবার হাতে এই ক্যান্ডির প্যাকেট দেখলেই দিনের সব অপেক্ষা যেন মিলিয়ে যেত। অবশেষে আমরা পৌঁছে গেলাম গড়িয়াহাট। আজকের আমাদের টার্গেট দুর্গাপুজোর শাড়ির শপিং। ওটা করলাম আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে। দুর্গাপুজো তো দরজায় কড়া নাড়ছে, তাই শাড়ি ছাড়া ভাবাই যায় না। আর দোকানের সামনেই ছোট্ট একটা চায়ের দোকান। ভাবুন তো, বৃষ্টি আর গরম গরম চা, এই কম্বিনেশন কি মিস করা যায়? এরপর হাঁটতে হাঁটতে ঢু মারলাম ফুটপাতের দোকানগুলোতে। আহ, কি নেই বলুন তো! অ্যাক্সেসরিজ, জামা কাপড়, হোম ডেকর, মানে গড়িয়াহাটে ঢুকলে মনে হয় যেটা খুঁজবেন সেটাই এখানে পাবেন। এত হাঁটার পর তো খিদে পাবেই, তাই ঢুকে পড়লাম একটা ছোট হোটেলে। আর খাবারে ছিল আমাদের ফেভারিট ফিশ ফ্রাই, তারপরে ছিল মোগলাই পরোটা। শপিং শেষ, হাতে ব্যাগ, মুখে হালকা ক্লান্তি, তবুও মন ভরে আছে। গাড়ির জন্য অপেক্ষা করছি, কিন্তু বাড়ি তাড়াতাড়ি ফিরতেই হবে, কারণ পাবলো ওদিকে আমাদের অপেক্ষায় বসে আছে। কখন ওকে নিয়ে যাব পাশের প্লে এরিয়াটাতে। মা বাবার বাড়ি থেকে আধা ঘন্টার রাস্তায় আমরা ওখানে একটা প্লে এরিয়া আছে, তো সেখানে গিয়ে তার দৌড় ঝাঁপ, কি আনন্দ, হাসি খেলা, একেবারে মেতে উঠলো। শুধু পাবলো নয়, দেব আর গোগুলও জমে উঠলো খেলায়। তবে পাবলোকে বের করা এখান থেকে খুব কষ্টকর হয়েছিল। ও তো ফিরতেই চাইছিল না একেবারেই। আর এই দিকে দেখুন, এই আয়নাগুলো কেমন মজার না! প্রত্যেকটায় আমি যেন একটা অন্যরকম দেখাচ্ছি। দিন শেষ হলো, এবার ফেরার পালা। আজকের মতো এখানেই ইতি। আবার দেখা হবে আগামী ভ্লগে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, যদি ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।